এই দুনিয়াটা হলো উপভোগের জিনিস। দুনিয়াটাকে আল্লাহ পাক বানাইছেন নিয়ামত স্বরূপ। হুজুরও বিয়ে করছে না। বাংলাদেশের আলোচিত ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানির দ্বিতীয় বিয়েকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। বিশেষ করে প্রথম স্ত্রী গর্ভবতী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার বিষয়টি সামনে আসার পর তা নিয়ে নানা প্রতিক্রিয়া তৈরি হয়। এর মধ্যেই নতুন মাত্রা যোগ করেন মামুনুর রশিদ কাশেমি। তিনি ফেসবুকে এক জটিল পারিবারিক সম্পর্কের ব্যাখ্যা দিয়ে আরও আলোচনার জন্ম দেন। ঘটনার সূত্রপাত হয় ৬ মে বুধবার সকালে, যখন মাওলানা রফিকুল ইসলাম মাদানি নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে দীর্ঘ একটি পোস্ট দেন। সেখানে তিনি দাবি করেন গুনাহ থেকে বাঁচতে এবং হালালের মধ্যে থাকতে তিনি দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, সমাজে অনেক বিবাহিত ব্যক্তি গোপনে হারাম সম্পর্কে জড়িয়ে পড়লেও তিনি সেই পথে না গিয়ে শরীয়তসম্মত পথ বেছে নিয়েছেন। মাদানি তার পোস্টে জানান, দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেওয়া তার জন্য সহজ ছিল না এবং এ কারণে প্রথম স্ত্রীর কষ্টের বিষয়টিও তিনি স্বীকার করেন। দীর্ঘদিন স্ত্রীকে বোঝানোর চেষ্টা ও আল্লাহর কাছে দোয়া করার পরও বিষয়টি নিয়ে পারিবারিক ও সামাজিক চাপ তৈরি হয়। সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে প্রথম স্ত্রী গর্ভবতী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করাকে ঘিরে। এর জবাবে মাদানি দাবি করেন, কয়েক মাস আগেই তিনি আইডিয়াল ম্যারেজ ব্যুরোতে ফর্ম পূরণ করেছিলেন এবং উপযুক্ত পক্ষ পাওয়ার সময়টি স্ত্রীর গর্ভাবস্থার সঙ্গে মিলে যায়। তিনি আরও বলেন, স্ত্রীর গর্ভাবস্থায় সবসময় পাশে ছিলেন এবং হাসপাতালেও দিনরাত সেবা করেছেন। এমনকি অপারেশনের রাতেও স্ত্রীর শয্যার পাশে ছিলেন বলে পোস্টে উল্লেখ করেন। ঘটনার আরেকটি আলোচিত দিক মামুনুর রশিদ কাশেমির দেয়া পারিবারিক সম্পর্কের ব্যাখ্যা। ফেসবুক পোস্টে তিনি জানান, জনৈক হাফেজ ইমামউদ্দিন তার বড় চাচার জামাতা হওয়ায় সম্পর্কে তিনি তার দুলাভাই। আবার সেই ইমামউদ্দিনের দ্বিতীয় স্ত্রীর মেয়েকে বিয়ে করায় তিনি কাশেমির শ্বশুরও হন। অন্যদিকে রফিকুল ইসলাম মাদানি বিয়ে করেছেন ওই একই ইমামউদ্দিনের চতুর্থ স্ত্রীর ছোট বোনকে। সেই সূত্রে ইমামউদ্দিন ও মাদানি এখন ভাইরা ভাই। কাশেমির ভাষায়, শ্বশুরের ভাইরা ভাই শ্বশুরিত হবে। এই ব্যাখ্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হাস্যরস, ট্রল ও বিভ্রান্তির জন্ম দেয়। অনেকে এটিকে বাংলাদেশি পারিবারিক সম্পর্কের সবচেয়ে জটিল সমীকরণ বলেও মন্তব্য করেন। মাদানি তার পোস্টে আইডিয়াল ম্যারেজ ব্যুরো অ্যান্ড কনসালটেন্ট এর ভূমিকাও ব্যাখ্যা করেন। তার দাবি, আইএমবি মূলত এমন নারী পুরুষকে বৈবাহিকভাবে যুক্ত করে যারা স্বেচ্ছায় একাধিক বিয়ে করতে আগ্রহী। বিশেষ করে বিধবা, অসহায় বা আশ্রয়হীন নারীদের জন্য এটি একটি বিকল্প ব্যবস্থা বলেও উল্লেখ করেন তিনি। তবে আইএমবির প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ কাশেমিকে ঘিরেও রয়েছে বিতর্ক। জানা যায়, তিনি মোট 9টি বিয়ে করেছেন এবং 2025 সালের নভেম্বরে নারীদের সঙ্গে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছিল। এর আগে 2025 সালের অক্টোবরে তামান্না হাটুন নামে এক নারী নিজেকে কাশেমির তৃতীয় স্ত্রী দাবি করে অভিযোগ করেন। প্রায় 1 বছর মৌখিক বিয়ের মাধ্যমে তারা সংসার করেছেন। তার দাবি ছিল, আইএমবি কিছু ক্ষেত্রে স্বল্পমেয়াদী কন্ট্রাক্ট বিয়ে করিয়ে পরে নারীদের ছেড়ে দেয়। তিনি আরও অভিযোগ করেন, গর্ভবতী অবস্থায় তাকে গর্ভপাতের চাপ দেয়া হয় এবং পরে ঘর থেকে বের করে দেয়া হয়। একই সঙ্গে কাশেমির বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে গোপনে বিয়ে করার অভিযোগও ওঠে সেই সময়। সর্বোপরি এই ঘটনা ঘিরে বহু বিবাহ, ধর্মীয় ব্যাখ্যা, নারীর অধিকার ও সামাজিক নৈতিকতা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিউজ ডেস্ক, মানবজমিন।